রেল দুর্ঘটনা প্রতি বছর সারা দেশে ঘটেই চলেছে। কখনো বা নাশকতা, কখনো বা দুটি ট্রেনের সংঘর্ষ, কখনো বা ট্রেনের গাফিলতি। নিয়মিত অন্তরালে এমন ঘটনা শুধু প্রাণহানি করছে তাই নয়, ক্ষতি করছে সম্পদও। যেখানে ট্রেনের টিকিট বুক করেও ভালোভাবে যাতায়াত করা সমস্যা, সেখানে কোনো পরিসংখ্যান থাকে না কত জেনারেল টিকিট দেওয়া হয়। নামমাত্র জেনারেল কামরা থাকে প্রতিটি ট্রেনে। দশকের পর দশক চলে আসছে এই নিয়ম। তৎকাল টিকিট না পেয়ে কিংবা কম পয়সায় যাত্রা করার জন্য অনেককেই জেনারেল টিকিট নিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু কোনো নিশ্চয়তা নেই ভালোভাবে যাওয়ার। পুজো কিংবা বিভিন্ন সিজনে ট্রেনের যোগানের তুলনায় ট্রেন সংখ্যা কম হওয়ার জন্য অনেককেই ভুক্তভোগী হতে হয়। তারপর আছে লাস্ট মিনিটে ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করার ফলে হুড়োহুড়িতে ট্রেনে উঠতে না পারার টেনশন, এবং সেই টেনশনে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা। প্রতি বছর এইসব হয়েই চলেছে। কিছুই কি করার নেই সরকারের? সাধারণ পরিষেবা কেউ কি পাবে না? উন্নত পরিষেবা সবাই কি পাবে না? পরিষেবা কিভাবে ভালো করা যেতে পারে, চলুন জেনে নিই। যদি জেনারেল কামরার সংখ্যা কিছুটা বাড়ানো হয়, যদি কোনোরূপ চেয়ার না রেখে নিচে বা মেঝেতে বসে যাওয়ার ব্যবস্থা করা হয়, কিংবা ডবল ডেকার ট্রেনের সংখ্যা বাড়ানো হয়, তাহলে অনেকেই ও বেশি সংখ্যায় মানুষ যাতায়াত করতে পারেন। সবার মধ্যে টেনশন কম হবে ও সবাই নিশ্চিন্তে থাকবে তাদের গন্তব্যে পৌঁছাবার জন্য। ট্রেন স্টেশনে নিয়মিত অন্তরালে ঘোষণা করতে হবে যদি ট্রেন লেটে ঢোকে। অর্থাৎ ট্রেন লেটে ঢুকলেও আমাদের নিয়মিত ঘোষণা করে জানিয়ে দিতে হবে ট্রেন ছাড়বে একটা নির্দিষ্ট সময় পর। এসব হলে মানুষের মধ্যে আতঙ্ক কম হবে এবং তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করবে না। সরকারকে ভাবতে হবে কিভাবে জনসাধারণকে আরো ভালো ও উন্নত পরিষেবা দেওয়া যেতে পারে। শুধুমাত্র ঘটনা ঘটে যাওয়ার পর কম্পেনসেশন দিয়ে দিলে কারো স্বজন হারানোর দুঃখ ভোলানো যায় না, কিংবা দেশের সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না।